হরে কৃষ্ণ। দণ্ডবত। প্রথমে আমার গুরু মহারাজ ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুরের চরণে সহস্র সহস্র কোটি দণ্ডবত প্রণাম জানাই। তিনি যেন আমার প্রতি প্রসন্ন হন। বর্তমান মঠাচার্য চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে শত সহস্র কোটি দণ্ডবত, তিনি যেন আমার প্রতি কৃপা বর্ষণ করেন। চৈতন্য মঠ সমস্ত সাধুগুরু বৈষ্ণব চার আচার্যের ব্রহ্মচারী সন্ন্যাসীবৃন্দের চরণে শত সহস্র কোটি দণ্ডবত। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু এবচ পতিতানং পবনভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তারা আমাকে সমস্ত অপরাধ ক্ষমা খণ্ডন করে যেন আমার ভুল ত্রুটি মার্জন করে আমাকে অধম থেকে অধম পতিত আমার মতো আর কেউ নেই ত্রিজগতে। তাই এত দুঃখ, মায়ার সংসারে এত দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করছি, যেন আমাকে অধম পতিত থেকে উত্তম করে তোলেন তাদের কৃপাতে, সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে। হরে কৃষ্ণ। সমস্ত রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলে ভক্তবৃন্দদেরকে দণ্ডবাদ প্রণাম। আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, ভালো আছেন, সুস্থ আছেন, ভগবানের নাম করুন, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরুন, ধরলে আপনাদের মঙ্গল হইবে। আপনারা বুঝতে পারবেন যে বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব প্রথা, বৈষ্ণব ধর্মে গুরু ধরলে কিভাবে গোবিন্দকে সেবা করা যায় এবং নিজেকে বন্ধন মুক্ত করা যায়। তাই এই বলে সংক্ষিপ্ত আমি রাধারানী পুতুল রানী দাসী রাধারানী ধর্মকথা চ্যানেল থেকে যে পাঠ সংক্ষিপ্তে ছাড়ি আজকের আপনারা শ্রবণ করুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। প্রাণ গোরা চাঁদ মোহরে ধন গোরা চাঁদ, জগৎ পাতিল বাঁধিল গোরা পাতি প্রেম ফাঁদ। বৈষ্ণব বন্দনা মিনতি নারায়ণ বৈষ্ণব বন্দনা। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভবচ পতিতানং পবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। নারায়ণ নমস্কৃত্য নরশ্চৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসেন তথু জয় মুদীয়য়েৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রাণ গোরা চাঁদ মোহরে ধন গোরা চাঁদ, জগৎ বাঁধিল গোরা পাতি প্রেম ফাঁদ। মিনতি করিয়া তৃণক ধরিয়া দর্শনে, নিবেদন কর গুরু বৈষ্ণব চরণে। শ্রী গুরু চৈতন্য নিত্যানন্দ অবতারে, যতেগে বৈষ্ণব তাহাকে চিনিতে পারে। বৈষ্ণব চিনিতে নারে দেবের সকতি, মই কঞ্জন হং শিশু অল্পমতি। জিহ্বায় আরতি আর মনের বাসনা, তেই সে করিতে চাহ বৈষ্ণব বন্দনা। যে কিছু করিয়ে গুরু বৈষ্ণব প্রসাদে, ক্রমভঙ্গে না লইবে মোরে অপরাধে। বন্দ সচি জগন্নাথ মিশ্র পুরন্দর, বন্দ সচি জগন্নাথ মিশ্র পুরন্দর। যাহার নন্দন বিশ্বরূপ বিশ্বম্বর, বন্দনা করিব বিশ্বরূপ ধন্য ধন্য। চৈতন্য অগ্রজ নাম শ্রী শঙ্করারণ্য। বন্দি বসে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, পতিত পাবন অবতার ধন্য ধন্য। বন্দ লক্ষ্মী ঠাকুরানী আর বিষ্ণুপ্রিয়া, গদাধর পণ্ডিত গোসাই বন্দনা করিয়া। বন্দ পদ্মাবতী দেবী আড়াই পণ্ডিত, যার পুত্র নিত্যানন্দ অদ্ভুত চরিত। দয়ার ঠাকুর বন্দ শ্রী নিত্যানন্দ, যাহা হইতে নাটে গীতে সবার আনন্দ। বসুধা জাণ্ডবা বন্দ দুই ঠাকুরানী, যার পুত্র বীরভদ্র জগতে ব্যাখানি। শ্রী বীরভদ্র গোসাই বন্দিব সাবধানে, সকল ভুবন বস যারে আচরণে। হরে কৃষ্ণ। বন্দনা সংক্ষিপ্ত এখানে রেখে আমি আপনাদের গীতার ষোড়শ অধ্যায় নবম ধারা ঊর্ধ্বমূল মধ্য শাখা অশ্বর্থন প্রাহর্বহম মধ্য শাখা মহর্ষং প্রাহুর্বয়ম। ছন্দাংসি যস্য প্রণানি যস্তং বেদ স বেদবিত। তার বক্তব্য পেশকালে শ্রীকৃষ্ণ বললেন, প্রিয় অর্জুন, এই দেখো
অর্জুন বক্তব্য জানিয়েছেন। তাই অনাদির আদি গোবিন্দ সচিদানন্দর বিগ্রহ যশোদাস দুলাল শ্রীকৃষ্ণ বলছেন, তার বক্তব্য পেশকালে শ্রীকৃষ্ণ বললেন, মানে অর্জুনের বক্তব্যকালে, প্রিয় অর্জুন, দেখো এই পৃথিবীতে এক অসত্য বৃক্ষতুল্য, যার মূল রয়েছে ঊর্ধ্বে এবং শাখাগুলি নিম্নে, আর পত্রগুলো বেদের জাগতিক। ফল প্রসবকারী প্রার্থনা মূলক স্রোতের ফলস্বরূপ। যে এই তত্ত্ব জানে সে বেদবিদ। দেখুন কষ্টপ, কর্মীদের জন্য এই পৃথিবী অশেষ পরিধিযুক্ত এক অসত্য বৃক্ষের মতো, যার মূল ঊর্ধ্ব দিকে ও শাখাগুলি নিচের দিকে ও পত্রগুলি ফলপুষ কর্মের বৈদিক শ্রোতাদি অসত্য হাস্যদি আগামীকাল পর্যন্ত থাকে না, অর্থাৎ ক্ষণস্থায়ী, তথাপি কর্মীর কাছে অভয়ম বা অবিনাশী বলে মনে হয়। বেদের 2টি শাখা আছে, তার মধ্যে কর্মকাণ্ড সংস্থিতা ব্রাহ্মণ ও অরণ্যক অংশগুলি যেগুলিকে এখানে ছন্দাসী বলে উল্লেখ করা হয়েছে, তাতে ফলস্পৃশ ক্রিয়ার কথা আছে। আমা হতে উৎপন্ন হয়ে এই বিশ্ববৃক্ষ মায়াবদ্ধ জীবের কর্মের ভালো মন্দের জন্য নির্দিষ্ট ফলের জন্য উদ্দিষ্ট কর্মীরা একে নিত্য বা চিরস্থায়ী বলে মনে করে এবং ধর্ম অর্থ কামের জন্য উদ্যোগ নেয়। কিন্তু ভগবানের এরাও যখন জানতে পারে যে এগুলি পরিবর্তনশীল ও বিনাশশীল, তখন তারা বেদের প্রকৃত সত্য জানতে পারে। তখন সে জানতে পারে এই পৃথিবী মহতত্ত্ব থেকে অদ্ভুত, এর আদি অঙ্কুরোদ্গম্য আমার ভগবানের নিক্ষিপ্ত বীজ হইতে জ্ঞাত, যা আমরা মায়িক প্রকৃতির গর্ভে নিহত হয়েছিল। এই প্রকৃতি হইতে সৃষ্টি হয় মহতত্ত্ব হইতে অহংকার থেকে মহাভূত। সেই জন্য আমরা ভক্তরা তাদের পরমার্থিক চক্ষু দ্বারা ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করে কর্মী ও জ্ঞানীর 4ই পুরুষার্থ যথা ধর্ম অর্থ কাম ও মোক্ষের জন্য লালায়িত হয় না। তারা বেদের কর্মকাণ্ড অনুসরণ করে না, বা কর্মকাণ্ডও নয়, কিন্তু অনুসরণ করে বিজ্ঞানকাণ্ড, অর্থাৎ একমাত্র আমাতে ভক্তি। বেদের যে কর্মকাণ্ড অর্থাৎ বাঞ্ছিত ফলপ্রসূ ক্রিয়াকর্মাদি আছে, তাতে সারা জীবন দীর্ঘায়িত করে আনন্দ ইন্দ্রিয় তৃপ্তিকর বিষয়ের প্রতি আসক্তির ফলে মূলটি ক্রমশ নিচের দিকে যায় ও পরস্পর ক্রিয়াকলাপের জন্য বর্ধিত হতে থাকে। কি করে এর শেষ হবে, এর পথ তারা খুঁজে পায় না। এই জগৎ বৃক্ষের প্রকৃত মূল নির্ধারণ করা খুবই কঠিন, কারণ মনে হয় এর কোনো গুরু নাই, শেষ নাই, অবলম্বন নাই। মহাভারত বলেন, সংসার একটি বন্য পশু ও বিষাক্ত সর্পপূর্ণ এক মারাত্মক জঙ্গল, যারা প্রত্যেককে গ্রাস করার চেষ্টা করে। এদের ভয়ে নিঃসহায় লোকেরা বৃথাই পালাবার চেষ্টা করে, কিন্তু পথ হারিয়ে এক অন্ধকূপের মধ্যে পড়ে যায়। যার মুখ্যলতা গুলমাদি দ্বারা আচ্ছাদিত, এগুলো তার সংসারী লোকের হাতে পায়ে জড়ায় ও তাকে মাথা নিচের দিকে করে ঝুলিয়ে রাখে। এটা কেবল তার কষ্টের শুরু, কারণ যখন সে কূপের তলার দিকে দৃষ্টি ফেরায়, সে দেখে যে এক বিশাল সর্প তার পড়ার অপেক্ষায় রয়েছে। সেই সময় মুখের কাছে এক বিশাল ব্যাঘ্র তাকে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কখন সে উপরের দিকে উঠবে? কিন্তু কূপের ধারে একটা গাছ ছিল, আর তাতে একটা মৌচাক ছিল, আর এই মৌচাকটি যদি বহু গুনগুন গানরত মৌমাছির আকর্ষণ করেছিল। মৌচাক থেকে বিন্দু বিন্দু মধু পড়ছিল, যেটা আস্বাদন করল, কিন্তু এই সুখ এত ক্ষণস্থায়ী ছিল সে দেখতে পেল যে গাছের গোড়াটিকে
কাঠকাটা পোকা কুড়ে কুড়ে খাচ্ছিল। সর্বগ্রাসী সকলের দিন ও রাত্রিগুলি আর দেখতে পেল যেই গাছটি নিঘাত নিচের দিকে ভেঙে পড়বে, পড়ার সময় গাছটি তাকে শুদ্ধ নিচে পড়বে, গাছ শুধু তাকে নিচে পড়বে। সেখানে এক শক্তিশালী সাপ তাকে গলায় গেলার আশায় পড়ে আছে। এতবে প্রকৃত সত্যের আমাতে আশ্রয় প্রার্থনা করে এবং সেই মূল পুরুষকে উপলব্ধি করে কেউ আর এই পৃথিবীতে ফিরতে চায় না। তার ফলে অবিনাশী লক্ষ্য বস্তুতে পৌঁছিয়ে যায়, যেখানে চন্দ্র সূর্য অগ্নি আমার শত উজ্জ্বল সুখময় ধামকে আলোক দান করতে পারেন না। আর এই ধাম প্রাপ্ত হলে মানুষ কখনো জন্ম মৃত্যুর জগতে আর ফিরে আসে না। সুতরাং একমাত্র আমাদের ভক্তির নিত্য সুখ প্রাপ্তির একমাত্র বাঞ্ছিত বস্তু আমাকে ভক্তির ফলে বীজ আমার পরম ধাম প্রাপ্ত হয় এবং তার মুক্ত দশায় আমার বিশুদ্ধ সেবানন্দ প্রেমের অমৃত পান করে। 1506 অষ্ট উপনিষদ বলেন 2002 পরম ধামকে সূর্য আলোকিত করতে পারে না, চন্দ্র বা তারকা বা বিদ্যুৎ তার দীপ্তি এবং উপর ফেলতে পারে না। তাহলে কি করে এই অগ্নি যেখানে জ্বলবে? কারণ এরা সকলেই সেই পরম শত উজ্জ্বলতা থেকেই নিজেকে আলোকিত করছে। তাই এই হচ্ছে আমার গুরু মহারাজের গীতার ব্যাখ্যা এবং বাংলায় অনুবাদ, নবম ধারা পঞ্চদশ ষোড়শ অধ্যায় গীতার শ্লোক। তাই তার ব্যাখ্যাটা আপনাদের শ্রবণ করালাম। সংক্ষিপ্ত, হয়তো আমি ভালো করে বোঝাতে পারলাম না, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। চৈতন্য মঠে আসুন, সাধুগুরু বৈষ্ণবের মুখে শ্রবণ করুন। বর্তমান মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের কাছে মঠে এসে, চৈতন্যর মঠে এসে তার মুখে শ্রবণ করুন। আপনাদের ভালো লাগবে, বুঝতে পারবেন, সমস্ত কিছু তত্ত্ব জানতে পারবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভয় বচ পতিতানং পবনভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই সমস্ত ইউটিউব চ্যানেলের ভক্তবৃন্দদেরকে বললাম, আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে।